আমার পকেট থেকে টাকা পড়ে গেলে 1000 টাকার নোট আমি তুলি না কেন? কারণ ওই টাকা তুলতে গেলে যে সময় লাগবে সেই সময়ের মধ্যে আমার মোবাইলে 2 লাখ টাকা ক্যাশ ইন হয়ে যাবে। এইবার পেঁয়াজের সিজনে খালি আমি আজিজ একলা পেঁয়াজ বেচুন, 100 একর জমিতে যত পেঁয়াজ হবো সব ডুববো আমার আড়তে। ঠিক আছে, কত লাগবে অ্যাডভান্স? এই যে টাকা। ভাই তাহলে সব আপনার আরো তো ঢুকবো, ঠিক আছে? সালাম আলাইকুম। তোর যত ট্রাক আছে আর কারো কাম করবো না, আমার কাম করবো। 2 লাখ টাকা অ্যাডভান্স দিলাম। ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করেন। আমার ননদ শুধু দেখতে অনেক গুণবতী। প্রাইভেট কথা বলতে চাও? রুম কিন্তু রেডি আছে। আমি কি প্রাইভেট মাস্টার নাকি যে প্রাইভেটের কথা কমু? যা কথা কর সবার সামনেই কমু। পরে তোমার পছন্দ হয়েছে নাকি হয় নাই? না, আমার পছন্দ হয় নাই। আমার সামনে আমার কইতাছস আমার পছন্দ হয় নাই। আমি কি করতে পারি তুই জানোস? তোর 7 কপালের ভাগ্য তোরে দেখতে আইছি। অন্য ছেলেদের সাথে আমার পার্থক্যটা কি তুই জানোস? কি পার্থক্য আর কি করতে পারবেন আপনি? আমি আসছি আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে। ওকে আইফোন 15 প্রো ম্যাক্স পছন্দ হইছে? অন তো প্যাকেটই বাইর করলাম না, পছন্দ হলো কেন? না, আপনাকে পছন্দ হইছে। টাকার গন্ধ শুনে পছন্দ হয়ে গেছে। যে ঘরে যাবে সে ঘরে খুব জল জল করবে, আলোকিত হয়ে যাবে। 100 টাকার বাল্ব তো যেই বাড়িতে লাগাবো সেই বাড়ি পুরো আলোকিত হয়ে যাইবো। আমার তারে পছন্দ হয়েছে কিনা? তো সব দিক থেকে এক্সপার্ট। ভাবিরা খালি একটা সময় ননদের প্রশংসা করে। আপনি বলেন আমাকে কি আপনার পছন্দ হয়? মা এই সিরিয়া তো কথা কইতেছে কে? ঘুমটা দিয়া মাটির নিচে যায় কথা কইবো, সে এরকম পকপক করতেছে কে? এই সামান্য ইন্টার পাস মেয়ের আমি বিয়ে করব। কিন্তু 5%। যাই হোক, এই মেয়ের বিয়ে করুন যাবো না, আমার বড় পশালো মেয়ে লাগবো। এই বিয়ে ক্যান্সেল। তুমি মেয়ের ডাকেন, মেয়ের দেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি পাস দিছো? মাস্টার্স পাস। স্কুলের মাস্টার না কলেজের মাস্টার? অনার্স পাস করার পরে মাস্টার্স পাস। ওরা তোমার একটা কথা কয়ে রাখ, টাকা পয়সার আমার কোনো অভাব নাই, আমার প্রচুর টাকা। 2 হাতে উড়ায়ও টাকা শেষ করতে পারবা না তুমি, কারণ আমি টাকা তোমার উড়াইতেই দেবো না। অবশ্যই আমি একদম পছন্দ করি। সংসার ঠিক রেখে চাকরি করলে আমার কোনো সমস্যা নেই। চাচা কাজী ডাকেন, বিয়ে করে। পাশের ঘরে আপনি বাইরের মানুষ নিয়ে বাইরে মানুষ কাজের মানুষ ওই পার্টি বানা দিলে কি তুই দিবি? দরকার হলে দিই। তারপর আপনি প্লিজ আমাকে এখান থেকে সরান, আমার খুব বিরক্ত লাগতেছে। আজকে আমাদের বাসর রাত। বাসার তো কি হচ্ছে, আমার টায়ার লাগতেছে। আর কি বলে কবি? কিছু না, আপনি ঘুমান। এই জন্য মাইয়া মানুষ আমার পছন্দ। মাথায় ঘুরে এক জিনিস, পেটে থাকে এক জিনিস, আর মুখে কয় অন্য কথা। এই বাদ দে, গোস্ত দে, পানি দে। আমার হাতে তো তেল ভরে গেছে, আপনি একটু পানিটা ঢেলে খান। আমার বাড়িতে তুই আমার পানি ঢেলে খাইতে কইতাছো? একটা চুলই তো পড়ছে, বাবা মা তুলে কথা বলার কি দরকার? আমার বাড়ি আমি কারেন্টের কথা কম আমার শিখাস আমারে একদম মারে ভালো মতো একটা কথা কবি না মুখে মুখে। কত বড় সাহস আমার মুখে মুখে কথা কস? ভাত খাওয়াটা একদম নষ্ট করে দিলি। সর যা, ভাতই খাবো না। রান্না করতেছো? আম্মা গোশত রান। তোমাকে বাড়িতে কি কোনোদিন গোস্ত টোস্ত রান্না? আমার তো মনে হয় কোরবানি ঈদ ছাড়া তোমাকে বাড়িতে গোস্ত রান্না হয়ই নাই। তুই আমার মার অপমান করছিস? কথা হচ্ছে কেন? কথা হচ্ছে কেন? জবান বেশি চলে, একদম জবান কেটে ফেলাম দূরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়িটারে কি সবজি বাজার মনে হয়েছে? বেন কি সুন্দর মস্করা করে। বৌমা দেখে যাও তোমার আব্বা আম্মাই লাউ নিয়ে আসছে, তাড়াতাড়ি বিদায় করে দরজা বন্ধ করে ভিতরে আসো। 1 লাখ টাকা রাখছিলাম, টাকা কই? আপনার নামে মামলা হয়েছে, আপনার এখন থানায় যাইতে হবে। আমার নামে মামলা দিব কে? তানিয়া সুলতানা ম্যাডাম। তানিয়া সুলতানা তো আমার বউয়ের নাম। সে আমার ম্যাডাম হলো কবে থেকে? চেনা যায়? ওরে আল্লাহ রে, ছিলাম না মানে আমার বউর আমি ছিলাম। তুমি বাপের বাড়ি চলে গেছো, আমরা যে তোমার কত মিস করছি। ওর কোমরে দড়ি বাইন্ধা ওরে থানায় নিয়ে চলে অ্যারেস্টিং। স্যার কি বলতেছে? কেন হইছে যা হইছে তাড়াতাড়ি সুস্থ করেন, ওরে না নিয়ে আমরা এখান থেকে যাইতেছি না। দুলা ভাইয়ের জন্য আপনি একটু মায়া লাগতেছে না ম্যাডাম? দুলা ভাই না, ও একটা কালপ্রিট, ক্রিমিনাল। ও বজ্জাতের বজ্জাত। ও খুব বাজে একটা শব্দ দেখছি। আমার বউ তানিয়া বিসিএস পাস দিয়া। কিসের টাকা আমি তো জানি না। আর ইচ্ছা করে তোর জানাই নাই, তো ফকির নিজে চোর হবি, চুরি করে করে বাপের টাকা বাড়াবি, এর লেগে তোর জানাই নাই। তাই তো করলো, টাকা বাইর কর। বিষয় আইছে আমার অ্যারেস্ট করে নিতে আইছে। কি বাবা, এটা স্বপ্ন না, এটা বাস্তব। আজিজ তো না, আজিজ তো পলায় গেছে বাবা। কি আদেশ পালায় গেছে? কোন দিক দিয়ে পালাইছে? ওই যে পিছনে ছোট্ট গেট আছে, ওই গেটটা দিয়ে পলায় গেছে। জসিম, লেটস আমি যে তোর এই ঘরের মধ্যে আইছি, ফকিন্নি ঘরে আইছি, তোর 7 কপালের ভাগ্য। আমি খেলে একটা বিপদে পড়ছি দেখে এখানে আইছি। এই ফকিন্নির বাচ্চা, ফকিন্নি, মিসকিনের বাচ্চা, মিসকিন। তুই যে কলাটা ছিল মুখের মধ্যে ঢুকালি, তুই একটা বার আমার জিগাইছস কলার দাম কত? এই কলার দাম তুই দিতে পারবি? এই তুই কার সাথে কিভাবে কথা কইতেছস? তুই আমার চিনস ফকিন্নির বাচ্চা? আমি শিল্পপতি আজিজ। ওরে পুলিশ খুঁজতাছে, পুলিশ ধরে নিয়ে তুই ইচ্ছা মতো পাঠাবি। কিন্তু তুই আমার উড়াই দিবি না, তুই নিজে তুই উঠতাছস। তোরে পুলিশ আমি বুঝলাম না আজিজ যে ধরতে তোমাদের এত সময় লাগতেছে কেন? অল্পের জন্য আসামিটি পালিয়ে গেল। পালায় যাবে কোথায়? ওরে আমি খুঁজা বাইর করব। ওরে যখন পাবো না, ওর মাংস একদিকে থাকবে, হাড্ডি আর একদিকে থাকবে। চিন্তা করবে, যেভাবেই হোক ওরে খুঁজে বাইর করো। আমার হাতটা একদম নিষ্পিস নিষ্পিস করতেছে। ইসরে যদি পাইতাম। ওরে আগে 10 মিনিট তোমরা দুইজন বানাও। ম্যাডাম নেন,
এবার আপনি বানান। এই, আমার ভিক্ষা দাস চিনোস আমি কে? লক্ষ কোটি টাকার ব্যবসা আমার, ফকিনির ফকিনি। আমি কি ভিক্ষুক রে? আমার ভিক্ষা দাস। অমিতাভ ভাই, তুই কেডা? আমি আজিজ, বাজারের 1 নম্বর ব্যবসায়ী। তোর এই অবস্থা কে? তোর না পুলিশ খুঁজতেছে? ভাই আমার 1050 টাকা দেন, আমি 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিন। নে কিছু কিনা খাইস। আমি স্যালেন্ডার করতে আসছি, এইভাবে আমি আর পারতেছি না। আমি বাঁচতে চাই, তার জন্য যদি একবার জেল খাটতে হয় আমি রাজি আছি। আমার একটা শিক্ষা হওয়া দরকার। আমি তোমার মতো একজন শিক্ষিত মানুষের সাথে অসভ্য আচরণ করছি, আমার অনেক বড় শাস্তি হওয়া দরকার। আমি আসলে তোমার নামে কোনো মামলা দেই নাই, তোকে জাস্ট মামলার ভয় দেখাইছি। সত্যি তুমি আমার নামে কোনো মামলা দাও নাই? তুমি একটা মানুষকে যত সম্মান করবে ততটা সম্মানই ব্যাক পাবে।